আমরা এখন সিএসএস এর মাধ্যমে কিভাবে ইন্টারঅ্যাক্টিভ বাটন অর্থাৎ বিভিন্ন রং বেরঙের বাটন আমরা তৈরি করার সিস্টেমটি দেখব। তার আগে আমরা একটু প্রিভিউতে দেখে নিচ্ছি যে কোন বাটনটি আমরা এখন তৈরি করতে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি হোম, অ্যাবাউট, প্রোডাক্টস, সাপোর্ট, কন্টাক্ট। এই যে বাটনগুলো, এই বাটনগুলো কিন্তু ইন্টারঅ্যাক্টিভ বাটন, অর্থাৎ কার্সার কাছে নিলে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হচ্ছে, এই যে বিষয়টি, কিংবা লেখার কালার চেঞ্জ হবে, কিংবা ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজের পরিবর্তন ঘটবে, এই যে পরিবর্তনগুলো এটি মূলত সিএসএস এর মাধ্যমে খুব সহজেই করা যায়। এখন আমরা কিভাবে করতে পারি এই ধরনের এই একটি বাটন, এই বিষয়টি দেখব। আমরা এখন আছি আমাদের untitled1.html এ। আমরা যেহেতু ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করছি, ইন্টারনাল সিএসএস কোড ব্যবহার করছি, সেহেতু আমরা এই বিষয়টি কিভাবে করেছি সেটি একটু ব্যাখ্যা করব। আমরা যদি সিএসএস এর ভেতরে যাই তাহলে যে কোডগুলো পাবো, আমরা মার্জিন পর্যন্ত এর আগে করেছিলাম। এবার বাটনের জন্য শুরু করেছি ইউএল ডট মেনু। ইউএল হচ্ছে আনঅর্ডার লাইন, আনঅর্ডার লাইন, আর ক্লাস নেম হচ্ছে ডট মেনু। এটিতে দেয়া হয়েছে যে লিস্ট স্টাইল হবে নান, মার্জিন 0, প্যাডিং 0। 0 মান তো আমরা বুঝতেই পারছি যে এটি 0। ওয়াইড হচ্ছে 200 পিক্সেল, অর্থাৎ আমরা ব্রাউজারে যদি দেখি এটির চওড়াটা হচ্ছে 200 পিক্সেল। এই কোডিংটি কিন্তু করা হয়েছে ইউএল ডট মেনুতে। শুধুমাত্র এই একটি অপশনই ব্যবহারযোগ্য এখানে, যে ওয়াইড হচ্ছে 200 পিক্সেল। আনডেকোরেটেড যে লাইন, আনঅর্ডার্ড লাইন, এটি করা হয়েছে যে এখানে 200 পিক্সেল হবে। এখন পরবর্তী লাইনে দেখানো হয়েছে যে আনঅর্ডার লাইন ডট মেনু, ডট মেনু অর্থাৎ এই যে ক্লাসটি হবে, আনঅর্ডার লাইনের যে ক্লাসটি হবে সেটি লাই মানে লিস্ট আইটেম। আরেকটি বিষয় হচ্ছে লিস্ট আইটেম। এটি বলা হচ্ছে যে লিস্টের আইটেম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হোম একটি লিস্ট আইটেম, অ্যাবাউট একটি লিস্ট আইটেম, প্রোডাক্ট লিস্ট আইটেম, সাপোর্ট, এগুলো সবগুলো আলাদা আলাদা লিস্ট আইটেম। তো এটির জন্য বলা হয়েছে যে প্যাডিংটি হবে বটমে 1 পিক্সেল, অর্থাৎ আমরা প্যাডিংয়ের ভিতরে আলোচনা করেছি যে প্যাডিং হচ্ছে একটি দূরত্ব, বটমে 1 পিক্সেল। এরপরে যে বিষয়টি আলোচনা করা হয়েছে যে ইউএল, আমাদের ইউএল কিন্তু থাকতেই হবে, কেননা এই ইউএল এর মাধ্যমেই আমরা কাজগুলো করব। ইউএল এর ভেতরে লাই আসতে পারবে। আবার ইউএল ডট মেনু, এই যে মেনুর যে ক্লাসটি ঘোষণা করা হয়েছে তার যে লাই আমরা বলেছিলাম যে প্যাডিং হবে 1 পিক্সেল, এখানে আমরা বলছি যে এই যে লাই অর্থাৎ লিস্ট আইটেমটি হবে, দেখতে হবে এ লিঙ্ক। আমরা লিঙ্ক ব্যবহারের ক্ষেত্রেও এরকম একটি পেয়েছিলাম, এ লিঙ্ক। এ লিঙ্ক দেখতে হবে কীরকম, এ লিঙ্ক এবং এ ভিজিটেড, এই দুটি জিনিস মূলত এখানে একই ঘোষণা করা হয়েছে। ডিসপ্লে ব্লক হবে, অবশ্যই এই বিষয়টি দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের যে এইখানে যে 200 পিক্সেল ঘোষণা করা হয়েছে, এই 200 পিক্সেল কিন্তু রাখা যাবে না, এটি ডিসপ্লে ব্লকের আন্ডারে দিতে হবে। বর্ডার লেফট, লেফটে একটি বর্ডার দিতে হবে 10 পিক্সেল। সলিড একটি কালার ধরানো হয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে লালের চেয়ে কিছুটা গাঢ় কালার একটি বর্ডার, 10 পিক্সেল একটি বর্ডার, এটি লেফটে ঘোষণা করা হয়েছে। এবং ব্যাকগ্রাউন্ড কালার দেয়া হয়েছে একটি, এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেখতে পাচ্ছি। কালার বলতে ফন্ট কালার, একটি ফন্ট কালার সাদা দেয়া হয়েছে। টেক্সট ডেকোরেশন, কোনো প্রকার ডেকোরেশন দেয়া হয়নি। প্যাডিংটি দেয়া হয়েছে এখানে 5 পিক্সেল এবং 10 পিক্সেল, অর্থাৎ প্যাডিংটি হচ্ছে এর ভেতরে। আমরা যদি একটু ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে সমান আকারে প্যাডিং আছে, অর্থাৎ বর্ডারের পর থেকে শুরু করে 10 পিক্সেল প্যাডিং, এবং উপর নিচ এই দুটি বিষয়ে আছে 5 পিক্সেল। এটি দুটির মাধ্যমেও ডিক্লেয়ার করা যায়। এখানে যেভাবে করা হয়েছে যে 5 পিক্সেল, অর্থাৎ উপরে নিচে 5 পিক্সেল এবং
লেফট রাইট 10 পিক্সেল। সর্বশেষে যে বিষয়টি দেওয়া হয়েছে, আমরা যে ইন্টারঅ্যাক্টিভিটি পাচ্ছি এখানে, এখানে যে কার্সার নিয়ে গেলে যে ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হচ্ছে, এই যে বিষয়টি, এটি কিন্তু করা হয়েছে ইউএল মানে আনঅর্ডার লাইন এর যে ক্লাসটি আছে ডট মেনু, এর ভেতরে লিস্ট আইটেম যে লিস্ট আইটেমগুলো আছে এ হোভার, অর্থাৎ এদের পরিবর্তনটা কি ঘটবে, ব্যাকগ্রাউন্ড কালারটা শুধুমাত্র চেঞ্জ হয়ে এই কোড কালারটি জেনারেট করবে। এখানে এই বিষয়টি কিন্তু সুন্দরভাবেই বুঝিয়ে সিএসএস কোডিং জেনারেট করা হয়েছে। এখন সিএসএস কোডিং জেনারেট করলেই তো আর হবে না, কোডিংকে অবশ্যই কারো না কারো উপরে ইমপ্লিমেন্ট করতে হবে। এই ইমপ্লিমেন্টের জন্য আমরা এখন যে কাজটি করব, নিচে আমরা এই লেখার পরে ডায়েম, এই লেখার পরে আমরা বাটনটি তৈরি করেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইউএল ক্লাস মেনু, ইউএল ক্লাস মেনু আমরা দেখতে পাচ্ছি যে এখানেও শুরু হয়েছে ইউএল ডট ডট, সাধারণত ক্লাস বোঝায়, এবং মেনু, এখানে আমরা তাই দেখতে পাচ্ছি যে ইউএল ক্লাস মেনু। ইউএল ক্লাস মেনু একটি কোডিং, এই কোডিংটি এখানে জেনারেট হয়েছে। পরবর্তী লাই কোডিং শুরু হয়েছে, ইউএল মেনু ক্লাস মেনু লাই কোডিং শুরু হয়েছে, এবং লাইর ভিতরে অর্থাৎ লিস্ট আইটেমের ভিতরে যারা যারা লিঙ্ক হবে তাদের জন্য করা হয়েছে এই এলআই লিঙ্ক, এ লিঙ্ক এ ভিজিটেড, এটি শুরু হয়েছে মূলত এ রেফারেন্স, এই বিষয়টি অর্থাৎ লিঙ্ক তৈরির সাথে সাথে এই লিঙ্কগুলো ফলো করছে এই কোডিংটুকু, এবং এখানে লিস্ট আইটেমের নামগুলো দেয়া হয়েছে এবং লিঙ্কগুলোকে হ্যাশ লিঙ্ক হিসেবে দেয়া হয়েছে, যেহেতু কোনো লিঙ্ক ডিক্লেয়ার করা হয়নি। আর হোভারের সময় কি ঘটবে, ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন হবে, সেটি সর্বশেষে ডিক্লেয়ার করা হয়েছে। এভাবে করেই আমরা ইউএল থেকে শুরু, ইউএল থেকে শেষ, প্রত্যেকটি লিস্ট আইটেম এখানে শুরু এখানে শেষ, এভাবে করেই আমরা কিন্তু এই কোডিংগুলো জেনারেট করেছি, যার প্রেক্ষিতে আমরা এই পুরো বিষয়টি পাচ্ছি। আমরা যদি এখানে আরও একটি কোডিং অ্যাড করতে যাই, আমরা এখানে যদি এই লাই থেকে শুরু করে লাই থেকে শেষ এটি যদি কপি করে এখানে একটু পেস্ট করে দিচ্ছি এবং এখানে নামটি লিখে দিচ্ছি যে মেনু নামটি লিখে আমরা যদি সেভ দেই, আমাদের ব্রাউজারে কিংবা আমাদের এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের ডেস্কটপে অর্থাৎ ড্রিমওয়েভারের ভিতরে মেনু নামে একটি আইটেম জয়েন্ট হয়েছে, লিস্ট আইটেম। আমরা যদি ব্রাউজারে গিয়ে একটু রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি যে মেনু নামের লিস্ট আইটেম জয়েন্ট হয়েছে এবং সব কিছুই কিন্তু আগের মতো করেই ফলো হচ্ছে। তো এভাবে করে খুব সুন্দর পন্থায় সহজভাবে বুঝে আমরা আমাদের মেনুকে পরিবর্তন করতে পারবো। ধন্যবাদ।